আমাদের প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করব। কিন্তু আমাদের 1 বছর অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের, শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটাকে নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে, সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে রাজনৈতিক ভাবে এবং বাহ্যিক ভাবেও। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন এটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতেও কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতাগুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আরেকটা অংশ আমাদের সামাজিক ভাবে এই সহিংসতাগুলো সবসময় চলে। রাজনৈতিক যে কোনো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আরো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথেই নারীদের প্রতি সহনশীলতা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এটা নিজের দলকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। সরকারের প্রতি সেই আহ্বান আমাদের থাকবে। এছাড়া নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সনদের কথা হলো, নির্বাচনের আগে আমরা ইস্তিহার আমরা দিয়েছি, প্রত্যেকটা দল দিয়েছে। আমরা যারা নির্বাচিত হয়েছে তাদের একটা দায়িত্ব সরকার দলের, এবং যারা আমরা বিরোধী দলের ভূমিকা আছে আমাদের দায়িত্ব। সেই নির্বাচন ইস্তিহার সবাই নারীদের নিয়ে কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কথা বলেছে। সেই ইস্তিহারগুলো যাতে সবাই পূরণ করে, বিশেষত সরকার দল তারা যাতে সেই ইস্তিহার পূরণ করে, আমাদের কর্মজীবী নারী, শ্রমজীবী নারী এবং গৃহিণী নারী যারা, সবার জন্য যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল সেটা যাতে আমরা নিশ্চিত করি। এবং নারীদের যেই, কারণ সমাজের একটা অর্ধেক নারী, কিন্তু আমরা রাজনৈতিক দলে সেই অংশগ্রহণটা এখনো নিশ্চিত করতে পারছি না বাংলাদেশের সব দল মধ্যে। তবে এনসিপি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, কারণ আমরা মনে করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে নারীরা। ফলে সেই জায়গায় আমাদের এটা আমাদের উপরে একটা দায়িত্ব আসে। তো সারা দেশে জুলাইয়ের যে সকল কণ্ঠস্বর, নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো। নারী শক্তি সেটা চেষ্টা করবে। তাদেরকে রাজনীতি তারা করুক না করুক, তাদের যে সমাজ যে একটা আকাঙ্ক্ষা থেকে তারা অভ্যুত্থানে নেমেছিল, দেশ পরিবর্তনের মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ, সেই জায়গাতে তাদের কণ্ঠগুলো, আমরা তাদের কথাগুলো শুনি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই শহীদ পরিবারগুলোতে আমাদের যে সকল